এই ভিডিওতে আমরা মাধ্যমিক 2024-এর যে 2 মার্কসের পার্টটা ছিল সেটা ডিসকাস করব। তো ফার্স্ট যে কোয়েশ্চেনটা ছিল সেটাই কি বলছে, ইন হাউ মেনি ইয়ার্স রুপিস এত 500 গেটস রুপিস 105 কম্পাউন্ড ইন্টারেস্ট অ্যাট 10% পার অ্যানাম কম্পাউন্ড ইন্টারেস্ট। তাহলে এখানে যে 500টা গিভেন আছে সেটা কি আমার প্রিন্সিপাল আমার গিভেন আছে, প্রিন্সিপাল বা আসলটা আমার হচ্ছে কত, রুপিস 500। এই যে 105 দেওয়া আছে এটা কি আমার বলে দিয়েছে কম্পাউন্ড ইন্টারেস্ট, তার মানে আমার চক্রবৃদ্ধি সুদ বা কম্পাউন্ড ইন্টারেস্ট ইকুয়াল টু কত, আমার বলেছে 105 টাকা। তাহলে আমার যদি আসলটা বার করি, সুদ আসলটা, তাহলে কত হবে বা অ্যামাউন্টটা কত হবে, অ্যামাউন্ট ইকুয়াল টু আমি বলতে পারি কি এটা প্লাস এটা, তাহলে আমার কি হবে 605 হবে আমার অ্যামাউন্টটা। নাও আর কি গিভেন আছে, আর ইকুয়াল টু দেওয়া আছে আমার 10%, আর আমাকে ফাইন্ড কিপ করতে হবে হাউ মেনি ইয়ার্স, এখানে এনটা আমার ফাইন্ড করতে হবে কোয়েশ্চেন। আমার ফর্মুলা কি জানি আমরা, এ ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার এন, এই হচ্ছে আমার ফর্মুলা। তো এখানে আমি ভ্যালুগুলো পুট করে দেবো, কত হবে 605, এইদিকে 500, 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার এন। তাহলে এখানে যদি ক্রস মাল্টিপ্লাই করি তাহলে কত হচ্ছে 605 ইকুয়াল টু, এইখানে এই জিরো ক্যান্সেল আউট হলো, তাহলে কত হচ্ছে এলসিএম নিলে নিচে 10 আর উপরে 10 প্লাস 1, তাহলে কত হবে 11 হোল টু দি পাওয়ার এন। তাহলে যদি এটা এখানে করি আমি কত পাচ্ছি, এখানে কাটাকুটি করলাম কত হচ্ছে, তাহলে 5 দিয়ে কাটছে, 5 দিয়ে কাটলে কত হচ্ছে 100, এটা আর এটা 5 দিয়ে কাটলে 5 কে 5 আর 1 2 আবার 1, তাহলে 121 বাই 100 ইকুয়াল টু 11/10 হোল টু দি পাওয়ার এন। নাও এটাকে আমরা লিখতে পারি 11/10 এর হোল স্কোয়ার ইকুয়াল টু, এদিকে কত হবে 11/10 হোল টু দি পাওয়ার এন। দেয়ারফর আমরা কি বলতে পারি, এন ইকুয়াল টু কত আমার 2 ইয়ার্স। তাহলে এটাই হচ্ছে আমার অ্যান্সার হবে। নেক্সট যে কোয়েশ্চেনটা ছিল কি বলছে, ইন আ পার্টনারশিপ বিজনেস দ্য রেশিও অফ ক্যাপিটালস অফ ইলা, রহিমা অ্যান্ড বেলা হচ্ছে এত। ইফ দ্য প্রফিট অফ ইলা ইজ এত লেস দেন দ্য প্রফিট অফ বেলা, ফাইন্ড দ্য টোটাল প্রফিট ইন দ্য বিজনেস। তাহলে আমার রেশিও অফ ক্যাপিটাল দেওয়া আছে, রেশিও অফ ক্যাপিটাল আমার গিভেন কত 3:8:5। আমি এখন বলতে পারি কি যে রেশিও অফ ক্যাপিটাল আর রেশিও অফ প্রফিট আমাদের সেম হবে, কারণ তারা প্রত্যেকে সেম টাইমের পিরিয়ডের জন্য জমা দিয়েছিল। তাহলে এরকম হবে। নাও যদি আমি কমন ফ্যাক্টরটাকে এক্স ধরে নিই, লেট দ্য কমন ফ্যাক্টর বি এক্স, তাহলে আমরা বলতে পারি প্রফিট অফ ইলা ইকুয়াল টু কত 3x প্রফিট অফ রাহিমা 8x অ্যান্ড প্রফিট অফ বেলা আমার হবে 5x। তাহলে আমরা এখন কি বলতে পারি, বাই দ্য প্রবলেম প্রফিট অফ ইলা ইজ এত লেস দেন বেলা। তাহলে কি বলছে,
ইলা আর বেলার যে প্রফিটের ডিফারেন্স এটা কত 600, তাহলে আমি বলতে পারি ইলার প্রফিট কত ছিল 3x আর বেলার প্রফিট হচ্ছে 5x। আমরা বলতে পারি কি 5x মাইনাস 3x ইকুয়াল টু কত হবে 600 হবে। তাহলে এখান থেকে কত পাচ্ছি 2x ইকুয়াল টু 600, দেন x ইকুয়াল টু কত 300 হচ্ছে। আমি x এর ভ্যালু পেয়ে গেছি। তাহলে আমার বার করতে বলেছে টোটাল প্রফিট অফ দ্য বিজনেস। টোটাল প্রফিট কত, এই তিনটাকে যোগ করলে তাহলে টোটাল প্রফিট কত হচ্ছে, টোটাল ইকুয়াল টু 3 প্লাস 5 8, 8 প্লাস 8 16, 16x। তাহলে আমার টোটাল প্রফিট কত হবে x ইন্টু 16, তাহলে আমি লিখতে পারি x এর ভ্যালু কত 300, তো 300 ইন্টু 16 দ্যাট ইজ 4800 রুপিস। এটা হচ্ছে আমার অ্যান্সার। নাও নেক্সট কোয়েশ্চেন কি বলছে, ইফ দ্য রুট অফ ইকুয়েশন এত অ্যান্ড এত আর আলফা অ্যান্ড বিটা, তাহলে আমি কি বলতে পারি, আমরা জানি আলফা প্লাস বিটা ইকুয়াল টু মাইনাস বি বাই এ। তো এখানে বি কি, বি হচ্ছে এক্স এর কোফিশিয়েন্ট, এক্স এর কোফিশিয়েন্ট কি -22, তাহলে আমরা লিখতে পারি মাইনাস অফ -22 আর বাই এ কত এক্স স্কোয়ারের কোফিশিয়েন্ট তার মানে 1, দ্যাট ইজ 22। অন্যদিকে আলফা ইন্টু বিটা যেটা আছে, আলফা ইন্টু বিটা সেটা কত হবে সি বাই এ। এখানে সি কত 105 প্লাস 105 ডিভাইডেড বাই 1, এ এর ভ্যালু 1 ইকুয়াল টু তাহলে কত পাচ্ছি 105। নাও 1 বাই আলফা প্লাস 1 বাই বিটা যদি আমি বার করতে চাই তাহলে কি হবে, আলফা বিটা এলসিএম যাবে, তাহলে বিটা প্লাস আলফা, তাহলে আমি বিটা প্লাস আলফা কত পাচ্ছি 22, তাহলে আমি লিখতে পারি 22 ডিভাইডেড বাই 105, দ্যাট ইজ আওয়ার অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেনে কি বলছে, এটা দেওয়া আছে আমার, তাহলে আমি এটাকে এরকমভাবে লিখতে পারি 3x মাইনাস 2y বাই 3x প্লাস 2y ইকুয়াল টু 4/5। এটা আমার গিভেন আছে, আমাকে বার করতে কি বলেছে x প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই, এই ভ্যালুটা আমাকে বার করতে বলেছে। আমরা যদি এটাকে কম্পোনেন্ট ডিভিডেন্ডও করি তাহলে কি হবে 3x মাইনাস 2y প্লাস 3x প্লাস 2y ডিভাইডেড বাই 3x মাইনাস 2y মাইনাস 3x মাইনাস 2y ইকুয়াল টু এদিকেও কত হবে 4 প্লাস 5 অ্যান্ড 4 মাইনাস 5। এটা কিভাবে পেলাম, বাই অ্যাপ্লাইং কম্পোনেন্ডো ডিভিডেন্ডো, আমাদের যেটাকে বলে যোগভাগ পদ্ধতি, বাংলায় যোগভাগ। তাহলে এখান থেকে আমি পাচ্ছি এটা আর এটা আমার ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, আর এইদিকে এই 3x আর এই 3xটা ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। তাহলে আমার 3x প্লাস 3x কত হচ্ছে যোগ করে 6x বাই এইদিকে মাইনাস 2x এই মাইনাস 2y অ্যান্ড মাইনাস 2y, তাহলে যোগ করলে কত হবে -4y ইকুয়াল টু এদিকে কত হচ্ছে 4 প্লাস 5 দ্যাট ইজ 9 অ্যান্ড এইদিকে হচ্ছে -1। সো আমরা পেলাম কি এই মাইনাসের সাথে এই মাইনাসটাও ক্যান্সেল আউট হলো, আর এটা 2 দিয়ে কাটলো, 2 দিয়ে কাটলে কত হচ্ছে এটা 3 আর এটা হচ্ছে আমার 2, আর এইদিকে 3-এর সাথে এই 3টা কাটবে তাহলে এইদিকে। তাহলে আমি এখান থেকে ফাইনালি কি পেলাম x বাই ওয়াই ইকুয়াল টু ক্রস মাল্টিপ্লাই করলে 3 দুগুণে 6/1। তাহলে এগেন যদি আমরা কম্পোনেন্ট ডিভিডেন্ডও করি তাহলে কত পাবো x প্লাস ওয়াই বাই x মাইনাস ওয়াই ইকুয়াল টু 6 প্লাস 1 বাই 6 মাইনাস 1 দ্যাট ইজ 7/5। এটাই আমার অ্যান্সার। নাও নেক্সট কোয়েশ্চেন কি বলছে, BOC ইজ আ ডায়ামিটার অফ আ সার্কেল
হুজ সেন্টার ইজ ও, তাহলে সেন্টার কি বলে দিয়েছে আমাকে, সেন্টার হচ্ছে ও, যার বিওসি হচ্ছে ডায়ামিটার। তাহলে আমি বলতে পারি এ হচ্ছে আমার ডায়ামিটার, যার এই পয়েন্টটা কি বি, সরি এই পয়েন্টটা কি আমার বি, এটা এইটা হচ্ছে আমার সেন্টার, আর এটা হচ্ছে আমার সি, বিওসি। আর বলেছে যার এ বি সি ডি একটা সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল, সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল হলে কি হবে এ বি সি ডি, তাহলে আমার এই পয়েন্টটাকে যদি আমি এ ধরে নিই আর এই পয়েন্টটাকে আমি যদি ডি ধরে নিই, তাহলে আমি কি করতে পারবো, এটাকে সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল হিসেবে কনসিডার করতে পারবো। এটা দেখতে কিরকম হবে, তাহলে এই হচ্ছে আমার এ বি সি ডি সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল, যার এডিসি, যার এডিসি, তাহলে এডিসি অ্যাঙ্গেলটা কত বলে দিয়েছে আমার 110 ডিগ্রি। এবার আমাকে ফাইন্ড করতে বলেছে এ সি বি ইকুয়াল টু কত, তাহলে অ্যাঙ্গেল এ এ সি বি, তাহলে এইখান থেকে যদি আমি একটা লাইন ড্র করি, এই অ্যাঙ্গেলটা আমাকে ফাইন্ড করতে বলেছে, এটা আমার এক্স। নাও আমরা বলতে পারি একটা সাইক্লিক কোয়াড্রিল্যাটারালের এই অ্যাঙ্গেলটা অপোজিট টু অ্যাঙ্গেলের সাম কত হয় 180 ডিগ্রি হয়, তাহলে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটার সাম কত হবে 180 ডিগ্রি হবে। তাহলে আমি বলতে পারি কি এই যে অ্যাঙ্গেলটা, অ্যাঙ্গেল এ বি সি ইকুয়াল টু কত হবে 180 ডিগ্রি মাইনাস 110 ডিগ্রি, দ্যাট ইজ 70 ডিগ্রি। তাহলে আমি এটা কত পেলাম 70 ডিগ্রি পেলাম। আবার বলতে পারি কি সেমি সার্কুলার অ্যাঙ্গেল ইজ 90 ডিগ্রি, তার মানে এইটা অর্ধবৃত্তস্থ কোণ কত 90 ডিগ্রি, এটা তাহলে আমার কত হবে 90 ডিগ্রি হবে, 90 ডিগ্রি হবে। তাহলে এটা 90 ডিগ্রি পেয়ে গেলাম, এটা 70 ডিগ্রি পেয়ে গেলাম। তাহলে এই যে ট্রায়াঙ্গেলটা, তাহলে ফ্রম ট্রায়াঙ্গেল এ বি সি, অ্যাঙ্গেল এ সি বি প্লাস 70 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি ইকুয়াল টু 180 ডিগ্রি। Therefore, angle ACB equal to 180 degree minus 90 degree minus 70 degree, এটা করলে কত পাচ্ছি আমরা 20 ডিগ্রি অ্যান্সার হচ্ছে। নাও নেক্সট কোয়েশ্চেন কি বলছে, ইন আ ট্র্যাপিজিয়াম ABCD, তাহলে আমরা একটা ট্র্যাপিজিয়াম ড্র করি, তাহলে এই হচ্ছে আমার একটা ট্র্যাপিজিয়াম। তো এই ট্র্যাপিজিয়ামের বলছে কি বিসি আর এডি সাইডস আর প্যারালাল, তাহলে আমি যদি এখানে এ ডি সাইড রাখি, তাহলে এ বি, তাহলে এটা হচ্ছে বি সি সাইড প্যারালাল, তাহলে এডি অ্যান্ড বিসি আর প্যারালাল। আবার বলেছে কি এডি ইকুয়াল টু 4 সেন্টিমিটার, তাহলে এটা কত আমার 4 সেন্টিমিটার। নাও টু ডায়াগোনালস এসি অ্যান্ড বিডি, তাহলে এসি আর বিডি যদি ড্র করি আমরা, তো এখানে এসি আর বিডি হচ্ছে দুটো ডায়াগোনাল, মিটস অ্যাট দ্য পয়েন্ট ও, তাহলে এই পয়েন্টটা আমার কি ও। এখন বলেছে যখন এটা এমনভাবে মিট করছে যাতে এ ও আর ওসির রেশিওটা কত হয় এও বাই ওসি ইকুয়াল টু ডিও বাই ওবি ইকুয়াল টু কত বলে দিয়েছে হাফ বলে দিয়েছে। তাহলে আমি বলতে পারি ও এ যেটা, ও এর পার্টটা কত 1 আর ওসির পার্টটা কত 2 ইউনিট। আবার সিমিলারলি ওডি যেটা আছে সেটা 1, এটা হচ্ছে কত তাহলে 2 ইউনিট। তাহলে আমরা বলতে পারি ফ্রম এই ট্রায়াঙ্গেলটা, উপরের ছোট ট্রায়াঙ্গেলটা আর নিচের বড় ট্রায়াঙ্গেলটা যদি আমি লক্ষ্য করি, তাহলে আমি কি দেখতে পাবো ট্রায়াঙ্গেল বি ও সি অ্যান্ড ট্রায়াঙ্গেল এ ও ডি আর সিমিলার টু ইচ আদার, কারণ তাদের দুটো সাইডের রেশিও কি হয়েছে ইকুয়াল।
তাহলে আমরা বলতে পারি কি যে লাস্ট যে সাইডটা আছে থার্ড সাইড সেটাও কি হবে, তাদের রেশিও ইকুয়াল হবে। তাহলে আমি বলতে পারি কি করেসপন্ডিং রেশিও মানে ফার্স্টে এই ট্রায়াঙ্গেলটা, তাহলে এডি বাই বিসি ইকুয়াল টু হাফ। এডি আমরা 4 জানি, তাহলে 4 বাই বিসি ইকুয়াল টু হাফ। দেয়ারফর বিসি ইকুয়াল টু 2 into 4, that is 8 সেন্টিমিটার। এবার যদি এই কোয়েশ্চেনটা দেখি কি বলেছে, ট্রায়াঙ্গেল এবিসি, ইন ট্রায়াঙ্গেল এবিসি এবিসি ইজ 90 ডিগ্রি। তাহলে কি বলতে পারি আমি, এটা এ বি সি, এখানে এই অ্যাঙ্গেলটা আমার কত বলে দিয়েছে, 90 ডিগ্রি বলে দিয়েছে গিভেন। আর কি বলেছে, বিসি আর এবির ভ্যালু বলে দিয়েছে কত, 6 সেন্টিমিটার আর 8 সেন্টিমিটার। এবি ইকুয়াল টু 6 সেন্টিমিটার আর বিসি ইকুয়াল টু কত, 8 সেন্টিমিটার। এবার বলেছে সার্কাম রেডিয়াস অফ দ্য ট্রায়াঙ্গেল এবিসি, এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, তাহলে এর সার্কাম সেন্টারটা কোথায় সিচুয়েটেড হয়, এই হাইপোটেনিয়াসের মিড পয়েন্টে। তাহলে সার্কাম রেডিয়াস বলতে এই যে হাইপোটেনিয়াস তার হাফ ভ্যালু বোঝায়। তাহলে হাইপোটেনিয়াসের ভ্যালু কত হবে, হাইপোটেনিয়াস এসি ইকুয়াল টু আমরা বলতে পারি কি রুট ওভার অফ 6 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার, দ্যাট ইজ নাথিং বাট 36 প্লাস 64 equal to root over of 100, that is 10. Therefore circumradius কত হবে, radius equal to কত হবে 10 এর হাফ, that is 5 সেন্টিমিটার। তো যদি এই অঙ্কটা দেখি, এখানে কি দেওয়া আছে, দুটো রিলেশন দেওয়া আছে, আর cos থিটা ইকুয়াল টু 2√3 আর আর সাইন থিটা ইকুয়াল টু 2। এখান থেকে ফাইন্ড কি করতে বলেছে, আর থিটার ভ্যালুটা বার করতে বলেছে। তাহলে যদি এটা রেশিও নিই আমরা, তাহলে কি পাবো, যদি আর সাইন থিটা বাই আর কস থিটা করি ইকুয়াল টু, আমরা কি লিখবো, সাইন থিটা তার মানে 2 বাই 2√3 এরকম লিখতে পারি। এখানে আর ক্যান্সেল আউট হবে, এখানে 2 ক্যান্সেল আউট হবে। তাহলে আমরা লিখতে পারি সাইন বাই কস, দ্যাট ইজ tan থিটা ইকুয়াল টু কত হবে 1/√3। এবার tan এর কত ভ্যালুর জন্য এটা √3 1/√3 হয়, tan 30 ডিগ্রির জন্য, তাহলে tan 30 ডিগ্রি। তাহলে কম্পেয়ারিং বোথ সাইড আমরা বলতে পারি কি থিটা ইকুয়াল টু কত হলো আমার 30 ডিগ্রি হলো। তাহলে এটা হচ্ছে আমার একটা অ্যান্সার। নাও এই থিটার ভ্যালু যদি আমরা যে কোনো একটা ইকুয়েশনে বসিয়ে দিই, যদি আমি এই ইকুয়েশনে বসাই, আমার কি দেওয়া আছে আর সাইন থিটা ইকুয়াল টু 2, তাহলে আমি এখানে বসালাম আর সাইন 30 ডিগ্রি ইকুয়াল টু কত আছে 2, তাহলে আর সাইন 30 ডিগ্রির ভ্যালু কত, হাফ ইকুয়াল টু 2। তাহলে ক্রস মাল্টিপ্লাই করলে কি হবে, আর ইকুয়াল টু 2 2 যা 4। এটা হচ্ছে আমার সেকেন্ড অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন কি বলছে, সাইন এ প্লাস বি ইকুয়াল টু 1 দেওয়া আছে আর কস এ মাইনাস বি ইকুয়াল টু 1 দেওয়া আছে। তাহলে যদি এটাকে সলভ করি, এখান থেকে আমরা কি পাচ্ছি, সাইন এ প্লাস বি, সাইনের কোন ভ্যালুর জন্য 1, এটা সাইন 90 ডিগ্রির জন্য 1। তাহলে আমরা কি বলতে পারি, এ প্লাস বি ইকুয়াল টু কত হচ্ছে আমার 90 ডিগ্রি হচ্ছে। আবার সিমিলারলি এইখান থেকে কি পাচ্ছি আমি, কস এ প্লাস বি, সরি এ মাইনাস বি ইকুয়াল টু 1, কতর জন্য কস 0 ভ্যালু 1 হয়, তাহলে 0 ডিগ্রি। তাহলে এ মাইনাস বি কত পেলাম আমরা, 0 ডিগ্রি পেলাম। তাহলে এই দুটোকে যদি সলভ করি, তাহলে এ মাইনাস বি, সরি প্লাস বি আর এ মাইনাস বি ইকুয়াল টু আমরা লিখতে পারি 90, আর এদিকে যদি 0 লিখি, তাহলে অ্যাড করলাম, তাহলে এটা কেটে গেল, তাহলে 2a ইকুয়াল টু কত 90 ডিগ্রি, দেয়ারফর a ইকুয়াল টু 45 ডিগ্রি। এবার যদি এখানে আমরা বসাই, আমাকে cot 2 এর ভ্যালু বার করতে বলেছে, cot 2a ইকুয়াল টু আমার কথা হবে
cot 2 into 45 ডিগ্রি, দ্যাট ইজ 90 ডিগ্রি। তো cot 90 ডিগ্রির ভ্যালু কত? cot 90 ডিগ্রির ভ্যালু হচ্ছে 0, তাহলে 0 হচ্ছে আমার অ্যান্সার। নেক্সট অঙ্ক কি বলছে, হাউ মাচ পার্সেন্ট অফ কার্ভড সারফেস এরিয়া অফ আ স্ফিয়ার উইল বি ইনক্রিজড ইফ দ্য রেডিয়াস ইজ ডাবল। তাহলে রেডিয়াসকে ডাবল করে দেওয়া হচ্ছে। আমি ফার্স্ট কেস যদি বার করি, ফার্স্ট কেসে রেডিয়াস আমরা ধরছি আর, তাহলে স্ফিয়ারের কার্ভড সারফেস বলেছে, কার্ভড সারফেস এরিয়া সিএসএ ইকুয়াল টু কত হবে? একটা স্ফিয়ারের সিএসএ এর ফর্মুলা কি? 4 পাই আর স্কোয়ার। ওকে, যদি আমরা সেকেন্ড কেসে আমার রেডিয়াস কত বলেছে, রেডিয়াস করে দেওয়া হয়েছে ডাবল, তার মানে 2r করে দেওয়া হয়েছে। এখন আমার কার্ভড সারফেস কত হচ্ছে? সিএসএ ইকুয়াল টু 4 পাই 2r এর হোল স্কোয়ার, দ্যাট ইজ 4 পাই 4r স্কোয়ার। তাহলে এই 4 আর 4 মাল্টিপ্লাই হয়ে কত হচ্ছে? 16 পাই আর স্কোয়ার। নাও পার্সেন্টেজ ইনক্রিজ কত হচ্ছে সেটা জানতে চাইছে। তো পার্সেন্টেজ ইনক্রিজের ফর্মুলা কি আমার? পার্সেন্টেজ ইনক্রিজ ইকুয়াল টু, আমরা বলতে পারি কি, ডিফারেন্স বাই ইনক্রিজ ডিভাইডেড বাই ইনিশিয়াল ভ্যালু। তাহলে এখানে ডিফারেন্স কত? প্রথমে এটা ছিল, এখন এটা হয়েছে, তাহলে ইনক্রিজ কতটা হয়েছে? 16 পাই আর স্কোয়ার মাইনাস 4 পাই আর স্কোয়ার ডিভাইডেড বাই ইনিশিয়াল ভ্যালু। ইনিশিয়াল ভ্যালু কোনটা? এটা ইনিশিয়াল ভ্যালু, তাহলে হচ্ছে 4 পাই আর স্কোয়ার ইন্টু 100। তাহলে এটা যদি করি আমরা, তাহলে কত পাবো? 12 পাই আর স্কোয়ার ডিভাইডেড বাই 4 পাই আর স্কোয়ার ইন্টু 100। এটা ক্যান্সেল আউট হচ্ছে, তাহলে এখানে কত পড়ে থাকছে? 3। তাহলে আমরা কত পেলাম? 300%। এটা হচ্ছে আমার অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন বলছে যে লেন্থ অফ আ ডায়াগোনাল অফ ইচ ফেসেস অফ কিউব ইজ এত। তাহলে একটা ফেসের এজ, একটা ফেসের ডায়াগোনাল কত বলে দিয়েছে? এত বলে দিয়েছে। তাহলে আমরা বলতে পারি একটা ফেসের ডায়াগোনালের ফর্মুলা কি? a√2। a√2 মানে কত বলে দিয়েছে? a√6। তাহলে আমরা কি বলতে পারি? a ইকুয়াল টু, যখন এটা কি আমার একটা সাইড অফ আ কিউব, a সেন্টিমিটার, তাহলে এখানে a ইকুয়াল টু কত হচ্ছে? 6 সেন্টিমিটার। তাহলে a পেয়ে গেলাম। এবার বলেছে টোটাল সারফেস এরিয়া অফ দ্য কিউব। টিএস এর ফর্মুলা কি আমার? টিএস এর ফর্মুলা কি? 6a স্কোয়ার। তাহলে আমার কথা হবে 6 ইন্টু 6 স্কোয়ার, দ্যাট ইজ 6 কিউব। 6 কিউবের ভ্যালু কত? 216 সেন্টিমিটার কিউব। এটা হচ্ছে আমার অ্যান্সার। নেক্সট অ্যান্ড লাস্ট কোয়েশ্চেন কি বলছে, মিন অফ আ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন ইজ 7। তাহলে আমার কি বলে দিয়েছে? এক্স বার বলে দিয়েছে কত? 7। নাও সামেশন অফ এফ এক্স ইকুয়াল টু কত বলে দিয়েছে? 140। তাহলে সামেশন অফ এফ এক্স কত বলে দিয়েছে? 140। আমাকে বার করতে কি বলেছে? সামেশন অফ এফ, দ্যাট ইজ কোয়েশ্চেন মার্ক। তাহলে আমরা বলতে পারি কি, এক্স বার ইকুয়াল টু নাথিং বাট দ্য সামেশন অফ এফ এক্স ডিভাইডেড বাই সামেশন অফ এফ। তাহলে এখানে যদি ভ্যালুগুলো বসাই, তাহলে 7 ইকুয়াল টু 140 ডিভাইডেড বাই সামেশন অফ এফ। ক্রস মাল্টিপ্লাই করলে কি হবে? সামেশন অফ এফ এইদিকে চলে আসবে আর এইদিকে 7টা নিচে নেমে যাবে। তাহলে 7 দিয়ে কাটলে কত হলো? 20। তাহলে 20 হচ্ছে আমার কারেক্ট অ্যান্সার। তো এই হলো আমাদের অবজেক্টিভের যে কোয়েশ্চেন যেগুলো আমাদের মাধ্যমিকে এসেছিল। তো ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ।